সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সবাই হাজির হব। তুমি কে, আমি কে, ইনকিলাব ইনকিলাব। নাসিরউদ্দিন পাটোয়ারিরা, হাসনাত আব্দুল্লাহরা, নাহিদ ইসলামরা, সরকার, তার প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কিংবা ক্ষমতাসীন যে কোনো ব্যক্তি তাদেরকে যদি যে কোনো বিষয়ে প্রশ্ন করে, সমালোচনা করে, এরপরও যদি আমাদের আক্রমণ করা হয় মুখ বন্ধ করার জন্য, আমরা কি মুখ বন্ধ করে থাকবো? আমরা কি মুখ বন্ধ করে থাকবো? আমরা কি সমালোচনা করা বন্ধ করব? আমরা কি ক্ষমতার দাবেদারি করব? আমরা কি সরকারি দলের দাসত্ব করব? বিএনপির ভাইরা একটা জিনিস মনে রাখেন, এই এলাকায় যদি 100 জন মানুষ থাকে যারা এখন ক্ষমতাসীন দলের, সর্বোচ্চ 5-10টা লোক মানুষের উপরে জুলুম করে, 5-10টা লোক চাঁদাবাজি করে, 5-10টা লোক জমি দখল করে, থানা দখল করতে চায়, টেন্ডারবাজি করতে চায়, বাকি 90টা-95টা লোক কেন তাদের অপকর্মের দায়ভার নিবেন? এই প্রশ্নের উত্তর আমরা চাই। যেদিন এই শিক্ষা প্রতিষ্ঠানের মান শেষ হয়ে যাবে, ভালো শিক্ষা থাকবে না, সেদিন যে ভাইটা বিএনপি করেন তার সন্তানটাও এখান থেকে ক্ষতিগ্রস্ত হবেন। ব্ল্যাঙ্ক চেক দিয়ে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গণহত্যার শিকার করেছে। বিএনপিকে কিংবা জনাব তারেক রহমানকে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা এই ব্ল্যাঙ্ক চেক কখনোই দিতে পারি না। কারণ এই ব্ল্যাঙ্ক চেক দিলে এই তারেক রহমানই যদি আবার ফ্যাসিজমের পথে হাঁটে, স্বৈরাচারের পথে হাঁটে, শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যে কোনো যৌক্তিক বিষয়ে আমরা তারেক রহমানেরও যোগ্য সমালোচনা করব। এই সমালোচনা নেয়ার মতো যদি আপনাদের শরীর না থাকে, চামড়াটা অতটুকু মোটা না হয়, আজকে থেকে মোটা করে নেন। কারণ যৌক্তিক সমালোচনা ছাড়া আমার দেশ কোনোদিন তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আপনারা সবাই ভালো থাকবেন।